সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অনেক আত্মীয় স্বজনই আছে যারা দেশের বাইরে অবস্থান করে, আবার অনেক বাইরের দেশের লোকজন আছে যারা আমাদের দেশে আসে। তো আমরা এই আমাদের দেশের থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা অনেক সময় প্রবাসী বলে থাকি। আবার অভিবাসন, প্রবাসী, মাইগ্রেশন, ইমিগ্রেশন এগুলো নিয়ে আমাদের মধ্যে কনফিউশন হতেই থাকে, আমরা ভুল করতে থাকি। চলো আজকে আমরা এই মাইগ্রেশন, ইমিগ্রেশন এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। এই মাইগ্রেশন, ইমিগ্রেশন যে অভিবাসন, অভিগমন যে বিষয়গুলো আছে এইগুলো আর কনফিউশন থাকবে না আশা করি। এইগুলো বুঝতে হলে তোমাকে আগে যাওয়া এবং আসা এই জিনিসটা বুঝতে হবে। যাওয়া এবং আসা, তাহলে যাওয়া এবং আসার যে আরেকটা ওয়ার্ড মিনিং আছে, দেখো যাওয়া মানে কি? গমন। গমন মানে কি? যাওয়া। আর আসার আরেকটা কি? আগমন। তাহলে আগমন মানে হচ্ছে আসা, আর গমন মানে হচ্ছে যাওয়া। জাস্ট এই দুইটা শব্দ, গমন এবং আগমন। তাহলে যাওয়া এবং আসা এই দুইটা ওয়ার্ড যদি তুমি বুঝো তাহলে আজকে মাইগ্রেশন, ইমিগ্রেশন, ইমাইগ্রেশন সবকিছু তোমার কাছে সহজ মনে হবে। কিরকম দেখো, তাহলে গমন মানে আমরা বললাম যাওয়া, আর আগমন মানে আমরা বললাম আসা। এই গমন এবং আগমন বাংলা ব্যাকরণের একটা নিয়ম আছে, সন্ধি নিয়ম। তোমরা পড়ে থাকবে যে এখানে সেই গমন এবং আগমন সেই সন্ধি নিয়মে দেখো দন্তার নয়ের সাথে আছে অ এবং এই পাশে আছে আ। যদি অ প্লাস আ এই দুটি যোগের এই পাশে যদি অ এবং আ থাকে তাহলে উভয় মিলে হয় আ। ঠিক এই পাশে দেখো গমন এবং আগমন এই মিলে হয়েছে কিন্তু গমনাগমন। তার মানে কি? যাওয়া এবং আসা এই দুইটা, গমন প্লাস আগমন, যাওয়া এবং আসা এই দুইটা শব্দ মিলে কিন্তু হয়েছে সন্ধির নিয়মে, বাংলা ব্যাকরণের সন্ধির নিয়মে কি? গমনাগমন। এই গমনাগমনের যে যাওয়া এবং আসার যে বাংলা গমনাগমন, এই গমনাগমনের আরেক নাম কিন্তু মাইগ্রেশন। তাহলে এই গমনাগমনের আরেক নাম কি? মাইগ্রেশন। তাহলে আমরা খুব সহজে বুঝলাম যে মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে গমনাগমন, মানে কি? যাওয়া এবং আসা। তাহলে এই গমনাগমনের তোমাদের বইয়ের ভাষায় যেটা আরেকটা বাংলা আছে সেইটা বললে তুমি আরেকটু সহজে চিনবা। এই গমনাগমনের আরেকটা বাংলা আছে অভিগমন। তার মানে কি? যে অভিগমন মানে যাওয়া আসা, তার আরেকটা বাংলা হচ্ছে গমনাগমন, এবং আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে মাইগ্রেশন। তার মানে আমরা বুঝলাম যে মাইগ্রেশন শব্দের অর্থ হচ্ছে কোনো দেশ থেকে যাওয়া, আবার কোনো দেশ থেকে আসা। তাহলে যাওয়া আসাই কিন্তু কি? মাইগ্রেশন, যার বাংলা গমনাগমন এবং অভিগমন। এখন এই যে মাইগ্রেশন আমরা দেখলাম, যে তাহলে কি মাইগ্রেশনের বাংলা কি বললাম আমরা? অভিগমন, তাই তো? অভিগমন তার মানে কি? যাওয়া আসা। এই অভিগমন বা মাইগ্রেশন একে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম দিয়েছে ইমাইগ্রেশন, ইমাইগ্রেশন, আর আরেকটার নাম দিয়েছে ইমিগ্রেশন। ইমাইগ্রেশন এবং ইমিগ্রেশন। দেখো আমরা যাও জানি যে অভিগমনের নাম হচ্ছে মাইগ্রেশন, তাহলে আমরা আগেই শিখে নিয়েছি যে মাইগ্রেশন মানে অভিগমন আর অভিগমন মানে যাওয়া আসা। তাহলে অভিগমনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইমাইগ্রেশন আর একটা হচ্ছে ইমিগ্রেশন। তার মানে এখানেও যাওয়া আসার ব্যাপারটাই থাকবে, যেহেতু মূল শব্দ যাওয়া আসা। তাহলে ইমাইগ্রেশনটা কি? ইমাইগ্রেশনের বাংলা হচ্ছে বহিরাগমন, বহিরাগমন। তাহলে বহিরাগমন, এই ইমাইগ্রেশনের শব্দের অর্থ হচ্ছে বহিরাগমন। তাহলে তোমাকে আগে বুঝতে হবে, ইমাইগ্রেশন বোঝার আগে তোমাকে বুঝতে হবে বহিরাগমনটা আসলে কি। তাহলে বহিরাগমন শব্দটা কিভাবে আসলো যদি তোমাদের আমি দেখাই যে বহিরাগমনটা কিভাবে আসলো, ঠিক বাংলা ব্যাকরণের সন্ধির নিয়মে এটা একটা বিসর্গ সন্ধি। কিভাবে? দেখো, বহি যোগ আগমন, বহি যোগ আগমন। এই বহি যোগ আগমন, বহি মানে কি? বাইরে, আগমন মানে কি? আমরা আগে জেনেছি আসা। তার মানে বাইরে থেকে যারা আসবে তারা হচ্ছে বহিরাগমন। তার মানে কি? বাইরে থেকে যারা আগমন করবে বা আমাদের দেশে বাইরের দেশ থেকে যারা আগমন করবে তারা হচ্ছে বহিরাগমন। তাদেরকে আমরা কি বলবো? ইমাইগ্রেশন। এই বহিরাগমনের আরেকটা বাংলা আছে বইয়ের ভাষায়, সেই বাংলাটা কি? সেই বাংলাটা হচ্ছে অভিবাসন। তাহলে কি হলো? তাহলে বহিরাগমনের আরেকটা বাংলা কি? অভিবাসন পেলাম। তাহলে বহিরাগমনটা কি? বহি যোগ আগমন, বাংলা সন্ধির নিয়ম হয়েছে বিসর্গ সন্ধি। বহি মানে বাইরে আর আগমন মানে আসা। বাইরের দেশ থেকে যখন আসবে আমাদের দেশে ওইটাকে আমরা বলি ইমাইগ্রেশন।
যেটাকে আমরা বলি বহিরাগমন, যাকে আমরা আরেকটা বাংলা ভাষায় বলি অভিবাসন। তাহলে মনে হয় তোমাদের এই ইমাইগ্রেশনটা বোঝাতে পেরেছি। এবার চলো আমরা ইমিগ্রেশনটা দেখি। ইমিগ্রেশনের বাংলা হচ্ছে বহির্গমন। বহির্গমন, এই বহির্গমনের বাংলা যদি তুমি মানে বুঝো তাহলে তোমাকে ইমিগ্রেশন খুব সহজে তুমি বুঝতে পারবা। বহির্গমনটা কি? বহির্গমনটা বাংলা ব্যাকরণের সন্ধি নিয়মে হয়েছে, এটাও একটা বিসর্গ সন্ধি। দেখো কিভাবে, বহি যোগ গমন, আগেরটার সাথে মিলাই ফেলবো না কিন্তু। আগেরটা কি ছিল? আগেরটা ছিল বহিরাগমন, ওইটা হচ্ছে বহি যোগ আগমন। তার মানে কি, বাইরের দেশ থেকে যারা আসে, আগমন করে, তারা হচ্ছে বহিরাগমন। আর এটা কি? এটা হচ্ছে বহির্গমন। বহি মানে কি? বাইরে, গমন মানে কি? যাওয়া। তার মানে এবার গমন করব কোথায়, যাব কোথায়? বাইরে। তার মানে দেশ থেকে এবার বাইরের দেশে যাব, গমন করব, যখন চলে যাব এটা হবে বহিরাগমন। তাহলে বহির্গমন কোথায় থেকে আসলাম? বহি বিসর্গ সন্ধি, এটা বহি যোগ গমন মিলে হয়েছে কিন্তু বহিরাগমন, যার ইংরেজি শব্দ হচ্ছে ইমিগ্রেশন। আর এটারই আরেকটা বাংলা আছে যেটা বইয়ের ভাষায়, যেটা তোমরা বুঝতে খুব কষ্ট হয়, সেটা হচ্ছে বহির্বাসন দেশ থেকে। চলো এবার আমরা একটু মাইগ্রেশন, ইমাইগ্রেশন এবং ইমিগ্রেশনের বাংলা আমরা একটু জেনে নিই। দেখো, এটার নাম কি? গমনাগমন। গমনাগমন কোনটা? মাইগ্রেশন। তার মানে কি? মাইগ্রেশন মানে যাব এবং আসবো। গমনাগমন কি? গমন প্লাস আগমন। গমন মানে যাওয়া, আগমন মানে আসা। এই যাওয়া আসা মিলেই কিন্তু গমনাগমন, যার আরেক নাম হচ্ছে অভিগমন, তার নাম হচ্ছে মাইগ্রেশন। আর এই মাইগ্রেশনটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। একটার নাম দিয়েছি ইমাইগ্রেশন আর একটার নাম দিয়েছি ইমিগ্রেশন। তাহলে ইমাইগ্রেশন কোনটা? ইমাইগ্রেশনটা হচ্ছে অভিবাসন বা বহিরাগমন। তাহলে বহিরাগমন শব্দটাকেও কিন্তু আমরা ভেঙেছি। কিভাবে ভেঙেছি? যে বহিরা মানে বাহিরের লোক, আর আগমন মানে আসা। তাহলে বহিরা বা বাইরের লোক যখন আসবে তাকে আমরা বলবো অভিবাসন বা বহিরাগমন, সেটা হচ্ছে ইমাইগ্রেশন। আর ইমিগ্রেশন কোনটা? এই ইমিগ্রেশনটা হচ্ছে বহির্গমন বা বহির্বাসন। বহির্গমন কোনটা? যেটা বাইরের দেশে আমরা গমন করব, যাব, সেটা হচ্ছে বহির্গমন। এখন আমরা চিত্রের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাংলাদেশের ছবি, আমাদের দেশের, আর একটা হচ্ছে পৃথিবীর ছবি, তাই না? তাহলে এখানে দেখো তো, মাইগ্রেশনটা আমরা বলেছি কি? অভিগমন, তাই না? অভিগমন মানে কি? যাওয়া আসা। তার মানে আমাদের এই বাংলাদেশ থেকে কেউ যদি পৃথিবীর অন্যান্য দেশে যায়, আবার অন্যান্য দেশ থেকে যদি বাংলাদেশে আসে, আবার আমরা যদি যাই এবং আসি, যাই না, চিকিৎসা নিতে যাই, আবার চিকিৎসা নিতে আমাদের দেশে আসে, পড়াশোনা করতে আসে, বা কেউ চাকরি করতে যায়, কেউ বসবাস করতে যায়, নাগরিক হতে যায়, এই যে যাওয়া আসা, এই যাওয়া আসার ব্যাপারটা হচ্ছে কি? মাইগ্রেশন, যেটা আমরা ভেঙে বুঝাইছি। তাহলে অভিগমনটার নাম কি হবে? অভিগমনটার নাম, আরেকটা নাম কি? গমনাগমন। এরপরে চলে যাই ইমিগ্রেশন। ইমিগ্রেশনটা কি? বহির্গমন বা বহির্বাসন। দেখো তো, আবার সেই আমাদের বাংলাদেশের মানচিত্র এবং পৃথিবীর মানচিত্র। তার মানে কি? ইমিগ্রেশনটা হবে বহির্গমন। বহির্গমনটা কি? বাইরে গমন, বাইরে যাব। তার মানে কি? আমাদের এই দেশ থেকে কেউ যখন প্রবাসে যাবে, যখন কেউ চাকরি করতে যাবে, যখন কেউ স্থায়ীভাবে থাকতে যাবে, যখন কেউ ঘুরতে যাবে, তখন আমরা আমাদের দেশ থেকে তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো বহির্গমন বা বহির্বাসন। সে আমাদের দেশ থেকে অন্য দেশে চলে গেছে, একে আমরা বলবো বহির্গমন বা বহির্বাসন। এরপরে দেখো, বহিরাগমন বা অভিবাসন। এটা কি? এটা হচ্ছে যখন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসবে, সেটা লেখাপড়া করতে হোক, সেটা চাকরি করতে হোক, সেটা বসবাস করতে হোক, যখন পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে আমাদের দেশে আসবে, তখন আমরা তাদেরকে ডাকবো বহিরাগমন বলে, তাদেরকে আমরা ডাকবো অভিবাসন বলে, তাদেরকে আমরা ডাকবো প্রবাসী বলে। তাদেরকে কি বলে ডাকবো? প্রবাসী। তার মানে যারা বিদেশ থেকে, অন্য দেশ থেকে আমাদের দেশে আসবে, আমাদের বাংলাদেশের মধ্যে থাকবে বিদেশি লোক, সেই বিদেশি লোককে আমরা কি বলবো? প্রবাসী। আমরা কিন্তু আমাদের দেশ থেকে যারা যায় বাইরের দেশে চাকরি করতে, ব্যবসা করতে, যে করতে যান, আমরা কিন্তু তাদেরকে প্রবাসী বলি। তার মানে কি? আমরা এতদিন ভুল বলতাম, ভুল জানতাম, আসলে বলতাম সঠিক কিন্তু জানতাম ভুল। তাহলে প্রবাসী কারা? প্রবাসী তারাই যারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসবে। তাহলে এই বহিরাগমনকে আমরা কি বলবো? বহিরাগমনকে আমরা বলি ইনটু বা টু বলতে পারি। আমরা যখন চিঠিতে ফর্ম লিখি না, টু বা ইনটু, তার মানে কি? ইনটু মানে প্রবেশ করা, আসবে।
আর বহির্গমনটা কি? বহির্গমনটা হচ্ছে ফ্রম, ফ্রম মানে হতেই, তার মানে আমাদের এই দেশ থেকে অন্য দেশে যাবে, এটা হচ্ছে ফ্রম। আর যেটা আমরা বললাম বহিরাগমন, এটা হচ্ছে ইনটু। এরপরে দেখো তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তোমরা বুঝে থাকো, বাংলাদেশের নাগরিক কামাল বর্তমানে আমেরিকায় থাকে, এখানে কামালকে আমরা কি বলতে পারি? তাহলে বাংলাদেশের নাগরিক কিন্তু কামাল, এই বাংলাদেশ থেকে এখন বর্তমানে সে আমেরিকায় গিয়ে থাকে, তাকে কি আমরা বহিরাগমন বলবো, না তাকে আমরা বহির্গমন বলবো? তাকে আমরা অভিবাসন বলবো, না তাকে আমরা বহির্বাসন বলবো? তোমাদের যদি জানা থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আবারও নতুন কোনো ক্লাস, নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।